ফিজাস রান্নাঘরের সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো টুটি ফ্রুটি। এটা কিভাবে আপনারা খুব তাড়াতাড়ি বাড়িতে করতে পারেন, বাজার থেকে যাতে না কিনতে হয় সেটাই দেখাচ্ছি। আজকের টুটি ফ্রুটিটা আমি দেখাচ্ছি পেঁপে দিয়ে। এখানে একটা গোটা সাইজের পেঁপে নিয়েছি। এইবার আমি পেঁপেটাকে মাঝখান থেকে কেটে নিলাম। এবার আমি পেঁপের গায়ে যে খোসাটা আছে সেটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যেরকম সুবিধা সেরকমভাবে ছাড়িয়ে নিতে পারেন। আমি এখানে একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে এই খোসাগুলোকে বাদ দিতে হবে যাতে কোনো গ্রিন কালার দেখা যাতে না যায়। তো আমি এইভাবে সমস্ত পেঁপেটাকে ছাড়িয়ে নিচ্ছি। টুটি ফ্রুটি বাজারে অনেক রকমেরই পাওয়া যায়, আর অনেকেও করে তরমুজ দিয়ে, তরমুজের খোসা দিয়ে, আর অনেকে করে পেঁপে দিয়ে। তো আজকের আমি দেখাচ্ছি পেঁপে দিয়ে। তো ভিতরটায় যে দানা দানা অংশটা থাকে সেটাকে একটা চামচ দিয়ে ভালো করে আমি কুড়ে কুড়ে ছিলে নিলাম, যাতে কোনো রকম দানা বা কোনো ওইখানে যে লেয়ারটা সেটাও বাদ দিয়ে সুন্দরভাবে পেঁপেটাকে আমি রেডি করে ফেলেছি। এইবারে আপনারা যেরকম সাইজ করতে চান সেরকমভাবে কেটে নেবেন। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। আর খুব বেশি ছোট আমি টুটি ফুটি করছি না, মিডিয়াম সাইজের একটা রাখছি। তো এই যে এরকমভাবে কেটে নিয়েছি। তো আমার সমস্ত পেঁপেগুলো কাটা হয়ে গেছে। আমি এবারে এই পেঁপেগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নিতে হবে পেঁপেগুলোকে। তো আমি জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা ঝুড়ির মধ্যে তুলে ফেলছি সমস্ত পেঁপেটাকে। আর এদিকে এবারে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল, আর জলটা একটু ফুটে উঠতেই আমি দিয়ে দিচ্ছি পেঁপেটা। এই পেঁপেটা এই জলের মধ্যে মোটামুটি 70 থেকে 80% মতো সিদ্ধ করতে হবে, পুরোপুরি সিদ্ধ যাতে না হয়। তো এইভাবে আমি ঢাকা দিয়ে সিদ্ধটা করে নিয়েছি। আর এখানে দেখাচ্ছি যে আমার সিদ্ধটা হয়েছে কি 80% মতো প্রায় হয়ে এসেছে মোটামুটি। তো এবারে আমি আরেকটু ঢাকা দিয়ে নিচ্ছি, আর 2 মিনিটের মতো রাখলাম। তো এবারে আমি সমস্ত পেঁপেটাকে তুলে নিচ্ছি। এর বেশি সিদ্ধ করলেই কিন্তু টুটি ফুটিটা ঠিকঠাক হবে না। তো আমি পেঁপেগুলোকে তুলে নিলাম। আর এখানে কড়াইতে দিয়ে দিলাম 1 বাটির মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 2 বাটির মতো জল। এখানে চিনির যে সিরাপটা হবে সেটা কোনো 1 তার 2 তার এরকমের ব্যাপার না, জাস্ট চিনিটা মেল্ট হয়ে যাবে জলের মধ্যে। তারপরেই আমি পেঁপেটাকে দিয়ে দিলাম। তো পেঁপেটাকে দিয়ে বাকি যে 20-30%-এর মতো বাকি আছে সেটা আমি এই জলের মধ্যেই সিদ্ধ করে নিলাম। আর এবারে দিয়ে দিলাম কিছুটা ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এটার জন্য মানে টুটি ফুটির গন্ধটা ঠিক কেকের মতনই আসে। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এইবার রস সমেত আমি এখানে পেঁপেগুলোকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। একটু কিন্তু চিনির সিরাপ থাকতে হবে, নইলে কালারটা ভালোভাবে লাগবে না। তো আমি এখানে উপর থেকে একটু একটু রসও দিয়ে দিচ্ছি সমস্ত টুটি ফুটির মধ্যে। আমি এখানে 3 রকমের কালার করব। আমি প্রথমে নিয়েছি ইয়েলো কালার। তো ইয়েলো কালারটা নিয়ে এবারে চামচের মধ্যে নিয়ে আমি বাটিটার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে পেঁপেগুলোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এই কালারটা আমার ইয়েলো কালারের টুটি ফ্রুটি করছি। তো ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার আমি নেক্সট একটা কালার দিচ্ছি। এটা হচ্ছে রেড কালার। আমি ভিস্কো কোম্পানির নিয়েছি। আর এই আপনারা বাজারে যে কোনো মুদিখানা দোকানে গিয়ে বললেই ফুড কালার, তো ফুড কালার আপনারা সেখানে পেয়ে যাবেন। যে কোনো মুদিখানা দোকান থেকেই আপনারা কালেক্ট করতে পারেন। তো আমি এখানে লাল রঙের ফুড কালারটা করে ফেললাম। আর এবারে লাস্ট আমি দিচ্ছি গ্রিন কালার। কেকের মধ্যে এই টুটি ফুটিটা যতটা দেখতে সুন্দর লাগে ততটা খেতেও সুন্দর লাগে, তার জন্য এই টুটি ফুটিটাকে খুব সুন্দরভাবেই বানাতে হয়। তো গ্রিন কালারটা আমি দিয়ে দিলাম। এইবারে এই সমস্ত কালার দেওয়া রস সমেত পেঁপেটাকে আমি একটা রাত এরকমভাবেই রেখে দেব, কোনো ফ্রিজে না, নর্মাল টেম্পারেচারে, রুম টেম্পারেচারে আমি 1 রাত রাখবো।
তো নেক্সট দিন সকালে আমি এটা করছি, রসটাকে আমি ঝাড়িয়ে নিচ্ছি সমস্ত টুটি ফুটি থেকে। তো এইভাবে আমি একটা স্ট্রেনার নিয়েছি, আর এই স্ট্রেনারের মাধ্যমে ভালো করে আমি রসটাকে ঝরিয়ে নিলাম। আর এবারে একটা ট্রের মধ্যে আমি টিস্যু পেপার রেখে তার মধ্যে আমি এই টুটি ফুটিটা দিয়ে দিলাম। বাকি যেটুকুনি রস থাকবে পেঁপের মধ্যে সেটা এই টিস্যুর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। তো এইভাবে আমি সমস্ত ট্রের মধ্যে সমস্ত রসগুলোকে গ্রিন, ইয়েলো, রেড সমস্ত টুটি ফুটি থেকে রসগুলোকে ঝাড়িয়ে নিচ্ছি স্ট্রেনার দিয়ে এবারে আমি টিস্যু পেপারের ওপরে দিয়ে দিচ্ছি, যাতে আরও যেটুকুনি লেগে থাকে সেটাও ভালো করে শুকিয়ে যায়। আর এখানে আমি একটা কথা বলবো যে অনেকে হয়তো পাখার তলায় দিয়ে দেন, কিন্তু এখানে আমি বলতে চাই যে পাখার তলায় না দিয়ে যদি আপনারা একবেলা রোদ্দুরে দিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি এটা শুকনো ব্যাপারটা চলে আসে। তো দেরি না করে আমার এই রেসিপি ফলো করে আপনারা বাড়িতে ট্রাই করুন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান যে আপনাদের টুটি ফুটি পারফেক্ট হলো কি না। তো আমি কিন্তু রোদ্দুরেই রেখেছিলাম, আমি কোনো ফ্যানের তলায় দিইনি। আর খুবই ইজি, অনেকে ভাবে এগুলো ঝামেলার, কোনো ঝামেলা নেই। আপনারা দেরি না করে বাড়িতে ট্রাই করে ফেলুন। আর সামনে আসছে বড়দিন, আর এই টুটি ফুটি বাইরে থেকে না কিনে আপনারা ঘরেই তৈরি করে ফেলুন, আর ক্রিসমাসের দিন খুব ভালোভাবে কেক তৈরি করে নিতে পারবেন। দেখুন আমার রোদ্দুর থেকে আনা টুটি ফুটি কতটা ড্রাই হয়ে গেছে, মানে কোনো রসালো ব্যাপার নেই, একদম শুকনো হয়ে গেছে। সমস্ত কালার আপনাদের সামনে আমি হাতে তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর টুটি ফুটি হয়েছে। আর এবার কিন্তু আর আপনারা বাইরে কিনবেন না, আমার এই রেসিপি ফলো করে চটজলদি করে ফেলুন। আপনাদের একটা টুটি ফুটি আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে ড্রাই হয়েছে আর পুরো কিসমিসের মতো ভিতরটা হয়ে রয়েছে। রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।